হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী ভাবছো প্রথমেই কোথা? এটা হচ্ছে হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে আমরা যাব ক্ষীরাই ফ্লাওয়ার ভ্যালিতেই। দেখো সব হিরোদের জায়গা, সব এরা সব আমাদের সাথে গেছিল। এটা তো আমি মুখ লুকাচ্ছি কেন নিজেও জানি না। এই আর একজন, সব হিরোদের সাথে গিয়েছি আমরা। স্টাইল দেখেছো? দেখো একটা লম্বা জার্নি, 2 ঘন্টার প্রচণ্ড কষ্ট হয়েছে। নামি তো শীতকাল ছিল, বাট বহুত গরম ছিল। দেখো এই নদীটার নামটা আমি ভুলে যাচ্ছি, খুব ফেমাস একটা নদী, আমরা বইতে পড়েছি। এই মুহূর্তে আমার মনে পড়ছে না নদীটার নাম। দেখো কি সুন্দর, অনেকটা বড় নদী, কিন্তু এরকম নদীর উপর দিয়ে না ট্রেন গেলে একটা আলাদাই ভালো লাগে। দেখো তো অনেক কিছু করার পরে আমরা একটু লুডো খেলতে বসলাম, দিয়ে ছেঁড়াছেড়ি করে লুডোতে এ ওকে কেটে ও ওকে কেটে এইভাবে খানিকটা টাইম আমরা পার করলাম। ততক্ষণেও প্রচণ্ড বিরক্তি লাগছিলো, মানে এত গরম লাগছিল না। নামেই তো শীতকাল ছিল, সব সোয়েটার ফোয়েটার পরে গেছে, বাট বহুত গরম ছিল। এই লম্বা জার্নি শেষ করে খিরাইতে পৌঁছে দেখি এত প্রচণ্ড ভিড়। আই থিঙ্ক সানডের জন্য হবে, বা এটা তো এখন ফেমাস হয়ে গেছে, তো সবাই যেতে চাইছে। দেখো ভিড়টা একবার জাস্ট দেখো তোমরা, এইভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না পুরো খিরাই স্টেশনে ভিড়। আফটার দ্যাট অনেকটা পথ গিয়ে আমরা দাঁড়িয়ে আছি ওদের জন্য। ওরা আইসক্রিম কিনতে গিয়ে মনে ওখানে ঘুমিয়ে পড়েছিল। দেখো উপর দিয়ে খিরাইয়ের ভিউটা দেখো, এত প্রচণ্ড লোক, মানে ভাবনার বাইরে। আমি কখনো ভাবিনি যে এতটা লোক ওখানে হবে। দেখো উপর থেকে ভিউটা কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট খালি চোখে খুবই সুন্দর। তারপরে একটা খুবই বাজে রাস্তা দিয়ে অনেক কষ্ট করে বান্ধবীর হাত ধরে নামার চেষ্টা করেছি। মানে রাস্তাটা না প্রচণ্ড গড়ান টাইপের ছিল। দেখো এত জার্নি, এত রোদ্দুরের রাস্তা হেঁটে খিরাইতে পৌঁছেছি শেষমেশ। তো ওখান দিয়ে তোমরা গাড়িতেও যেতে পারো, বাট এত ভিড় সেদিনকে যে আমরা গাড়িতেও ওঠার জন্য আর দাঁড়াইনি। ওখান দিয়ে একটা লম্বা রাস্তা, রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে এসছি। ধুলোও ছিল রাস্তা প্রচণ্ড, অনেকটাই রাস্তা ছিল বেশ। দেখো এই দোকান থেকে আমরা মাথার জন্য ওই ফুলের যেগুলো হয়, সবাই প্রতিটা মেয়ে প্রতিটা বাচ্চার মাথায় ওগুলো দেখতে পাবে। তারপরে রাস্তাটা তো এত সুন্দর, বলা একটু খেতে যাব, এত সরু রাস্তা, মেয়েদের জন্য প্রচণ্ড প্রবলেম হবে। প্রথমেই বলছি, মেয়েরা ফ্ল্যাট জুতো যদি না পরে যাও, তাহলে এই সরু রাস্তা দিয়ে যেতে গেলে বুঝতে পারবে কী কষ্ট। দেখো দুজন, মানে একজন যাওয়াই যাচ্ছে না, দুজন তো দূরের কথা, খুবই কষ্টে সাইড দিয়ে। তারপরে আমরা আগে পেট পুজো করলাম, তারপরে ঘুরবো বলে ডিসাইড করেছি। এতটা রাস্তা আমরা গেছি সেই সকালবেলা। এবার তোমরা দেখো খিরাইয়ের ভিউটা, ফুলের বাগানগুলোকে। দেখো এখানে গিয়ে তোমরা রিলসও বানাতে পারো, এইভাবে এরকম জায়গাও আছে রিলস বানানো। এখান থেকে তোমরা ফুলও কিনতে পারো। এই ধরো এই মাথার এগুলো তোমার 30-40 টাকা থেকে স্টার্টিং আছে, আরও অনেক রকম আছে। তাছাড়া বুকে এখানে আমাদের কলকাতার থেকে অনেকটাই প্রাইসটা কম। তাছাড়াও গাঁদা ফুল তোমাকে ক্ষেত থেকে তুলে, বা অন্যান্য ফুল ওখানে ক্ষেতেই লোকজনরা তোমাকে ওগুলো দেবে কম টাকাতে। সেরকমভাবেও তোমরা এখান থেকে ফুল কিনতে পারো। দেখেছো জাস্ট ভিউটা, এই জায়গাটা খুবই সুন্দর লাগছিলো, ফটোর জন্য বেস্ট। তারপর আমরা নিজেরা একটু ফটো তুলে
একটু বহুত কষ্টের মধ্যে, মানে এত গরমে অ্যাটলিস্ট সব ঘোরা। এরপরেও এখানে একটা গোলাপ বাগান আছে যেটাতে যেতে গেলে তোমার 1 ঘন্টার মতো টাইম লাগবে, তো সেটাতে আমরা যাইনি। আমরা এখানে ফটো টটো তুলে আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা দিয়েছি। দেখো খিরাই থেকে বাড়ি যাওয়ার সময় খিরাইকে টাটা করে একটা সুন্দর, প্রচণ্ড সুন্দর, মানে উপর থেকে জায়গাটা দেখতে এত ভালো। তারপরে আমরা একটা আবার সেই লম্বা জার্নি, অনেক কষ্ট করে সারাদিনের ধকলে লম্বা জার্নি শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।